ভালো করে দেখবে কোশ্চেনটা, দেখো এটা আমাদের কী আছে বলো তো, এটা আমাদের হচ্ছে অ্যাসিটোন আছে, তাই তো সিএস3 এখানে ব্যারাইটা দিয়েছে আমাদের বেস, ব্যারাইটা মানে কি BaOH হোল 2, ওকে। বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইডের ইয়ে কি আমাদের, এটা আমাদের কি, এটা আমাদের বেস হিসাবে ইউজ হয়, ঠিক আছে, OH মাইনাস আছে, ঠিক আছে, এটা আমাদের ডাইলুট বেস, তো এখানে হিট দিয়েছে আর NaBH4 দিয়েছে। দেখো এখানে যদি আমাদের অ্যাসিটোন আছে, তাই তো কিটোন আছে CH3 CO CH3 BaOH এর হোল 2, এটা কি বললাম, বেস, এটা বেস তো, যেমন NaOH KOH, ডাইলুট NaOH ডাইলুট KOH এগুলো ইউজ করতাম, কোথায় ইউজ করতাম, অ্যালডলে। বেস কোথায় ইউজ করতাম, অ্যালডলে। বেস কোথায় ইউজ করতাম, অ্যালডলে। বেস কোথায় ইউজ করতাম, অ্যালডলে। ডাইলুট হলে আমাদের অ্যালডল দিত, আমাদের কনসেন্ট্রেটেড হলে কী দিত, ক্যান্ডিজারও। অ্যালডল কোথায় দিত, এখানে আলফা হাইড্রোজেন আছে, কার্বনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন আছে, কার্বনের রেসপেক্টে আলফা হাইড্রোজেন আছে, বেস আছে, অ্যালডল রিয়াকশান। তাহলে অ্যাসিটোন এখানে দিয়েছিল, অ্যাসিটোন মলিকুল অ্যালডল করলে আমরা কি হয়, আরেক কোনো আমরা অ্যাসিটোন মলিকুল লিখে নেবো এখানে। আমি কি বলেছিলাম, ডিরেক্ট এখানে কোনো কিছু করতে হবে তোমাদের, আর আমি কার্বোকার্বনের জন্য কোনো ডিরেক্ট প্রোডাক্ট লেখা দেখে দিচ্ছি, ওকে, এক্সামে তো করতে হবে। এই কার্বনিক কার্বন 1 নম্বর দিবে, এই আলফা কার্বন 2 নম্বর দিবে, যে কোনো একটা, দেখো দুটো অ্যাসিডন মলিকুল নিয়েছি, একটা রেসপেক্টে একটা আলফা কার্বন, কার্বনিলের রেসপেক্টে এই পাশে কার্বনটা কী বলি, আলফা কার্বন, আলফা কার্বন নিলাম, আর একটা কার্বনিক কার্বন, এই কার্বনিল কার্বন এই আলফা কার্বন দুটো যুক্ত করি, কী করবো, একটাই কনসেপ্ট, কার্বনিল কার্বন আলফা কার্বনকে জুড়ে দেবো, কার্বনিল কার্বন আলফা কার্বনকে জুড়ে দেবো, কার্বনিল কার্বন আলফা কার্বনকে জুড়ে দেবো, কারোর করবো না, দেখো এখানে দিয়ে আসলাম জুড়ে দিলাম, তাহলে এখানে যদি জুড়ে দাও আগে 1 আর 2কে জুড়ে দাও, তো কী হয় দেখতো, কী হয় দেখো, সি, এই দুটোকে জুড়ে দাও, সেই এখন পরপর লিখে দাও, দেখো এই 1 হচ্ছে আমি এখানে দিলাম, আর এই 2 দিলাম এইটা, তাহলে এটা যখন জুড়ে দেবো একটা বন্ড কমে যাবে, তাহলে CH3, আর এই কার্বনের সাথে কে কে আছে, এই CH3টা আছে, 1 নম্বর কার্বনে কে কে আছে, CH3টা আছে, আর এই ডবল বন্ড ওটা শুধু খুলে যে ওই হয়ে যাবে, কারণ কার্বনের 4টে হাত, এই CH2 CO CH3 যা আছে লিখে দিলাম, 1 নম্বর 2 নম্বর কে লিখে দিলাম পাশাপাশি, তাহলে 1-এ কে কে আছে, দুটো CH3 আর একটা OH, আর এখানে কে আছে, COCH3 আর দুটো হাইড্রোজেন, দেখো কার্বনের 4টে হাত জন্য এটা, ওকে। এখানে দেখো, এখানে তো দুটো হাইড্রোজেন ছিল, এবারে বলেছে হিট দিতে, হিট দিলে কী হয় গো, আনস্যাচুরেশন হবে তো, OH2 বেরিয়ে যাবে, হিট মানে ওয়াটার এখান থেকে বার করতে হবে, এই দুটো কার্বন থেকে 1-2 কার্বন থেকে কী করতে হয়, টার্গেটিং পয়েন্ট থেকে ওয়াটারকে বার করে দিতে হয়। তাহলে এই যে H2 ছিল, মনে করো একটা এইচকে আমি নামিয়ে লিখলাম এখানে, এই বনটা পড়লো, এই H2 বেরিয়ে গেল, তাহলে কি দেখো তো, এই কার্বনটা দেখো C ডবল বন CH CO CH3 আসলো। এবার NaBH4 কি উইকলি রিডিউসিং এজেন্ট, উইকলি কতগুলো কনসেপ্ট, এখান থেকে যে কোনো একটা কনসেপ্ট থেকে তো আসবেই আসবে 100%, এই ডবল বনটা ইনট্যাক্ট থাকবে, ডবল বনকে করতে পারবে না, এই যে আমাদের দেখতে পাচ্ছ কিটোন মলিকুলকে CHOH করে দেবে, তাহলে কি করে দিবে, C ডবল বন CH, এটাকে শুধু এই যে আমাদের কিটোন মলিকিউলকে অ্যালকোহল করে দেয়, কিটোন মলিকিউলকে, দেখো এখানে কী হলো, ডবল বনে কিছু